নমস্কার, আপনাদের সবাইকে শুভ সকাল। আশা করি আপনারা অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের আমাদের পাড়ার সবথেকে জাগ্রত মায়ের মন্দির দেখাবো, যেটা কোথায় এবং সেখানে কে পুজো করে সব কিছুই জানাবো। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাড়ি। আর এর পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এই যে একদম কোণে ওইটার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দির। তো আমাদের বাড়ি হচ্ছে সামনে আর মন্দিরটা হচ্ছে পেছনে। তা চলুন আমি আপনাদের মন্দিরের কাছে নিয়ে যাই। তো এখন খালি পায়ে যাচ্ছে। তো ফাইনালি আমি মন্দিরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, মন্দিরটা অনেক ছোট না, তাই তার সামনে ত্রিপলটা টাঙানো হয়েছে। কারণ ঝড় বৃষ্টিতে প্রচুর মন্দিরে একদম জল ঢুকে যায়, তো ওই কারণে সামনে ত্রিপল টাঙিয়ে দেওয়া হয়েছে। কারণ কেউ যদি ভক্তরা এসে পুজো দেয়, তো যেহেতু মন্দিরটা ছোট, তো মন্দিরের উপরে বসতে পারে না, তো সামনে দাঁড়িয়ে থাকতে পারে। তো সেই কারণে দেওয়া হয়েছে। আর এই মন্দির খুবই জাগ্রত। দেখুন, মন্দিরটা জাগ্রত বলার কারণ হচ্ছে আমাদের মন্দিরে যিনি মা বিরাজমান, ওনাকে পাওয়া গেছিল স্বয়ং সমুদ্র থেকে। তারপরে আবার প্রত্যেক বছর আমাদের এই মন্দিরে 12 মাসে পুজো হয়ে থাকে। পুজোতে যদি কোনো অসুবিধা ভুল ত্রুটি হয়ে থাকে, আমার মন্দিরে মা স্বয়ং ভর করেন। তো প্রায় অনেক কিছুই হয় এই মন্দিরে। মন্দিরটা হয়তো আপনারা ভাবছেন যে অনেক ছোট, কিন্তু মন্দিরের গুণ অনেক বড়। আর এখানে যাকে পুজো করতে দেখছেন, এই দাদাই সমুদ্র থেকে মাকে পেয়েছিলেন। তো ইনি সবসময় পুজো করে থাকেন। ইনি এখন সকাল সকাল পুজো করে দিচ্ছেন, কারণ ওনার ডিউটি আছে। উনি যেহেতু পুজো মন্দিরের পুজো কাজকর্ম সব কিছু শেষ করে দিয়ে তারপরে গিয়ে আবার ডিউটি জয়েন করে। এখন মা, আপনারা দেখতে পাচ্ছেন, এখন মাকে ভোগ নিবেদন করা হচ্ছে। তো মাকে অসুন্দর ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন মন্দিরে পুজো দেওয়া হচ্ছে। আপনাদের অল্প করে মন্দিরটা ঘুরিয়ে দেখালাম। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভালো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। টাটা, বাই।